হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আরও একটা রান্না নিয়ে। আজকের রান্নাটা হচ্ছে তোমাদের কই মাছ দিয়ে লাউ শাকের তরকারি। তো ফার্স্টেই আমরা কড়াইটা গরম করে নিলাম। নেক্সট আমরা সর্ষের তেল, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আমরা দিয়ে এটা আমরা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। দেন আমরা দেখো কতটা ফুটে যাবো, পুরো ক্যামেরা নড়ে গেছে এত জোরে। দেন আমরা আলু দেবো। আলু দেওয়ার পর এটাও আমরা একটু লাল লাল করে ভেজে নেবো। এই গরমকালে একদম ইজি প্রসেসের রান্না। যদি তোমরা কেউ শিখতে চাও তো প্লিজ ফলো করো। একদম ইজি ওয়েতে দারুণ রান্না তোমরা পেয়ে যাবে, ইনস্ট্যান্ট বলতে পারো। আমরা আলুগুলো লাল হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো, যাতে একটু গোল্ডেন ভাবটা আসে। ঠিক আছে, ভাজলে যেই গোল্ডেন হালকা হালকা গোল্ডেন একটা আসে না, তো আমরা সেটাই আর কি চাইছি। তো দেন আমরা ওর মধ্যে অ্যাড করবো হলুদ, নুন আর স্বাদ মতো যদি কেউ লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো বা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে আমরা সেটা নাড়াচাড়া করে রেখে দেবো। এটা কই মাছের লাউ শাক দিয়ে কই মাছ। সব কিছু হওয়ার পর আমরা এবার জল অ্যাড করে দিয়েছি। এবার এটা একটু 10-15 মিনিট ফুটতে থাকবে, আর এর মধ্যেই আমরা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো আমরা ছেড়ে দেবো। আর মাছ অবশ্যই নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে তারপর আমরা ভাজবো। তো মাছগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর উপরেই আমরা ওই লাউ শাকগুলো দিয়ে দেবো। তো লাউ শাক যেন সবাই শরীরের পক্ষে কত ভালো, তো লাউ শাক আমরা দিয়ে দিলাম। এরপরও আমরা এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। আমরা ঢাকা দিয়ে দেবো প্রথম কথা, তাহলে একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে। দেখো আমরা 10-15 মিনিট রাখার পর এই হচ্ছে নেক্সট লাস্ট স্টেপ। এবং এই হয়েছে, দেখো শাকগুলো কি সুন্দর, ঝোলটা কি দারুণ লাগছে এই গরমের জন্য, সত্যি দারুণ। ঝোলটাকে যাতে একটু ঠিক হয়ে যায়। ভালো লাগলে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।